একটি ভুল রাস্তা, একটি রহস্যময় কালো গাড়ি এবং তারপর শুরু হয় এমন এক দুঃস্বপ্ন যেখানে বেঁচে থাকাটাই হয়ে ওঠে অসম্ভব। আজকের মুভি অ্যালোন। মুভি শুরু হয় জেসিকাকে দেখিয়ে। জেসিকার সদ্য বিধবা মহিলা, সে তার পুরনো বাড়ি ছেড়ে নতুন বাড়িতে যাওয়ার জন্য একটি গাড়িতে করে তার যাত্রা শুরু করেছে। সে যখন শহরের রাস্তা পার করে একটি পাহাড়ের রাস্তায় প্রবেশ করে, তখন সে সামনে একটি গাড়ি দেখতে পায়। সে গাড়িটা ওভারটেক করে এবং কিছুক্ষণ বাদে গাড়িটা পুনরায় ফিরে আসে। সে দেখতে পায় গাড়িটা ঠিক তার গাড়ির পেছন পেছন এগিয়ে আসছে। জেসিকা গাড়িটা অন্য রাস্তায় ঘুরিয়ে ফেলে এবং সেই রহস্যময় গাড়ি সোজা বেরিয়ে যায়। জেসিকা তার গাড়ি থামায় এবং স্বস্তির নিঃশ্বাস ফেলে। রাত হলে জেসিকা তার গাড়িটা নিয়ে চলে যায় পেট্রোল পাম্পে। সে তার গাড়িতে তেল ভরে এবং তারপর সে তার বাবার সাথে ফোনে কথা বলে। কিন্তু তখনই সে দেখতে পায় সেই রহস্যময় গাড়িটা এখানেও চলে এসছে। জেসিকা কাছে একটা হোটেলে আশ্রয় নেয় এবং সেখানে রুমের মধ্যে বসে সে তার মৃত স্বামীর পুরনো ফটোগুলো মন দিয়ে দেখতে থাকে। সে যখন বিছানায় শুয়ে পড়ে তখন সে জানালা দিয়ে সেই রহস্যময় গাড়িটা আরও একবার দেখতে পায়। সকাল হতেই জেসিকা যখন হোটেল রুম থেকে বেরিয়ে পুনরায় তার গাড়িতে ফিরে আসে, তখন সেই রহস্যময় গাড়ির ড্রাইভার তার কাছে আসে। সেই রহস্যময় ব্যক্তি তাকে প্রশ্ন করে, তুমি কি আমায় চেনো? জেসিকা যখন কোনো উত্তর দেয় না, তখন সেই ব্যক্তি নিজেই বলে সেই কালো গাড়িটা তার এবং আগের দিন সে ফোনে কথা বলছিল বলেই তাকে সাইড দিতে পারেনি। এরপর এই ব্যক্তি জেসিকার কাছে ক্ষমা চায়। জেসিকা তার গাড়ি নিয়ে আবারও বেরিয়ে পড়ে। কিছুটা যেতেই সে আবারও সেই কালো গাড়িটা দেখতে পায়। গাড়িটা আবার রাস্তার মাঝে দাঁড়িয়ে রয়েছে এবং সেই ব্যক্তি গাড়ির পাশেই দাঁড়িয়ে রয়েছে। জেসিকা আবার ভয় পেয়ে যায়। সে তার গাড়িটা থামায় এবং খুব সতর্কতার সাথে পাশ দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু সেই রহস্যময় ব্যক্তি আরও একবার তার কাছে এগিয়ে আসে এবং তার সাথে কথা বলতে শুরু করে দেয়। সে বলে তার গাড়ি স্টার্ট নিচ্ছে না, তাই সে যদি তাকে সামনের শহরে ছেড়ে দেয় তবে সে গ্যাস স্টেশন থেকে সাহায্য নিয়ে আসতে পারবে এবং তার আগে তাকে আরও একটা হেল্প করতে হবে, আর সেটা হলো এই গাড়িটা রাস্তার মাঝখান থেকে সাইডে সরাতে হবে। জেসিকা প্রথমে রাজি হয় না। সে বলে সে খুব তাড়াহুড়োর মধ্যে রয়েছে, তাকে এখনই যেতে হবে এবং সে শহরে গিয়ে তার জন্য সাহায্য পাঠিয়ে দেবে। এরপর সে গাড়ি চালিয়ে সেখান থেকে চলে আসে। গাড়ি চালাতে চালাতে রাত হয়ে যায় এবং সে আবারও এক জায়গায় বিশ্রাম নেয় এবং তার মায়ের সাথে ফোনে কথা বলে। ঠিক তখনই সেই কালো গাড়ি আবারও তার কাছে ফিরে আসে। জেসিকা এক মুহূর্ত দেরি করে না। সে তার গাড়িতে আবারও উঠে পড়ে এবং সেই রহস্যময় ব্যক্তি তার কাছে আসার আগেই সে গাড়ি স্টার্ট দিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। সে রাতের অন্ধকারে জঙ্গলের রাস্তা দিয়ে এগোতে থাকে। ঠিক তখনই সে অনুভব করে পেছনে সেই ব্যক্তি কালো গাড়ি করে তাকে ফলো করছে। সে সঙ্গে সঙ্গে হেল্পলাইন নম্বরে কল করে এবং ফোনে বলতে শুরু করে কেউ তাকে ফলো করছে, তাই তারা যেন তাকে হেল্প করে। ফোনের ওপারে থাকা মহিলা তার কাছে লোকেশন জানতে চায়, কিন্তু রাতের অন্ধকারে জেসিকা এখন কোথায় আছে সেটা সে নিজেও জানে না। ঠিক পরের মুহূর্তেই জেসিকা দেখতে পায় তার পাশ দিয়ে একটা গাড়ি জোরে ওভারটেক করে বেরিয়ে যাচ্ছে। সে লক্ষ্য করে এটা অন্য একটা গাড়ি। সে ফোনে থাকা মহিলাকে জানিয়ে দেয় যে তার ভুল ধারণা। সে যাকে ভেবেছিল সে হয়তো তাকে ফলো করছে না। ফোনে থাকা মহিলা তার ফোন কাটার আগে তাকে পরামর্শ দেয় সে অন্য এক অফিসারের কাছে কলটা ট্রান্সফার করবে এবং সেই অফিসার তাকে সাহায্য করবে। এরপর সে ফোনটা রেখে দেয়। সামনে একটা মোড় আসে। জেসিকার গাড়ি পিছলে যায় এবং সেটা রাস্তার বাইরে পাহাড়ের ঢালে গিয়ে আছড়ে পড়ে। জেসিকা গাড়ি থেকে নামে এবং দেখতে পায় তার গাড়ি শুধু পিছলেই যায়নি, বরং গাড়ির একটা চাকা ব্লাস্ট হয়ে গেছে। তখনই সে দূরে একটা গাড়ির আলো দেখতে পায়। জেসিকার সঙ্গে সঙ্গে তার গাড়িতে ঢুকে দরজা বন্ধ করে দেয়। সেই গাড়িটা কাছে আসে এবং জেসিকার সন্দেহ সঠিক হয়। এটা হলো সেই রহস্যময় ব্যক্তি। সে হাতে একটা লোহার রড নিয়ে প্রথমে জেসিকার গাড়ির জানালার কাঁচ ভেঙে ফেলে এবং তারপর জেসিকাকে অজ্ঞান করে ফেলে। জেসিকার যখন জ্ঞান ফেরে সে দেখতে পায় সে একটি বাংকারের মধ্যে বন্দী অবস্থায় রয়েছে। সে সেখানে একটা জানালা দেখতে পায় যেটা লোহার রড দিয়ে শক্তভাবে আটকানো। সে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে এবং সেই রহস্যময় ব্যক্তি জানালার কাছে আসে এবং আঙুল দিয়ে তাকে চুপ করতে বলে। অন্ধকার হতেই সেই রহস্যময় ব্যক্তি হাতে টর্চ নিয়ে ভিতরে চলে আসে। জেসিকা তাকে জিজ্ঞাসা করে সে তার কাছ থেকে কি চায়। সে তাকে অফার করে সে যদি টাকা চায় তবে সে তাকে টাকা দিতেও রাজি। কিন্তু সেই রহস্যময় ব্যক্তি বলে এমন অফার তাকে অনেকে অনেকবার করেছে। এরপর সেই ব্যক্তি তাকে জামা কাপড় খুলতে বলে, কিন্তু জেসিকা তাকে বলে সে বাথরুমে যাবে। সেই ব্যক্তি তাকে দরজা দেখিয়ে দেয়। জেসিকা যখন সেই দিকে এগিয়ে যায় ঠিক তখনই সেই ব্যক্তি তার উপর আঘাত করে এবং জেসিকা আরও একবার অজ্ঞান হয়ে যায়। এরপর সেই রহস্যময় ব্যক্তি জেসিকাকে একটা ভিডিও দেখায়, যেই ভিডিওতে জেসিকা এবং তার স্বামী রয়েছে। ভিডিও শেষ করার পর সেই রহস্যময় ব্যক্তি তাকে জিজ্ঞাসা করে তার স্বামী কিভাবে মারা গেল। জেসিকা তাকে বলে সে গুলি করে নিজেকেই মেরে ফেলেছে।
সকাল হতেই জেসিকা ঘরের দরজা খোলার চেষ্টা করে। সে সবার প্রথমে তার জ্যাকেটটা খুলে ফেলে এবং সেটা দরজার নিচে দিয়ে অন্য পাশে পাঠিয়ে দেয় এবং তারপর একটা পেরেক দিয়ে দরজার এপাশ থেকে পেরেকের সাহায্যে চাবিটা তার সেই জ্যাকেটের মধ্যে ফেলে দেয় এবং তারপর জ্যাকেটটা টান দিতেই চাবি তার কাছে চলে আসে এবং সেই চাবি দিয়ে সে দরজা খুলে ফেলে। সে বাইরে বের হবে, ঠিক তখনই সেই রহস্যময় ব্যক্তি ঘরে চলে আসে। সে অন্য একটা ঘরের মধ্যে লুকিয়ে পড়ে। জেসিকা দেখতে পায় সেই ব্যক্তি ফোনে কারোর সাথে কথা বলছে। সে লুকিয়ে এটুকুই শুনতে পায় যে সেই ব্যক্তি 2 দিন পর তার বাড়িতে ফিরবে। জেসিকার সুযোগ বুঝে সে ঘর থেকে বেরিয়ে জঙ্গল বরাবর দৌড়াতে শুরু করে। সেই রহস্যময় ব্যক্তি এটা দেখে ফেলে এবং সেও তাকে ফলো করতে করতে জঙ্গলের দিকে এগিয়ে যায়। একটার সময় জেসিকার পায়ে একটা ধারালো কাঠের টুকরো ঢুকে যায়। সে সেটা বের করে ফেলে, কিন্তু এবার সে আর দৌড়াতে পারে না। সে খোঁড়াতে খোঁড়াতে নদীর কাছে পৌঁছায়। এরপর সে যখন পেছনে ঘোরে এবং দেখতে পায় সেই রহস্যময় ব্যক্তি এখানে চলে এসছে, সে উপায় না পেয়ে নদীতে লাফ দেয়। নদী পার করার পর সে আবারও জঙ্গলের মধ্যে দিয়ে একটি লাঠির সাহায্যে খোঁড়াতে খোঁড়াতে সামনের দিকে এগিয়ে যায়। সে পায়ের শব্দ শোনা মাত্রই একটি গাছের পেছনে লুকিয়ে পড়ে এবং সেই শব্দ কাছে আসতেই সে তার হাতের লাঠি দিয়ে আঘাত করে এবং এই আঘাত লাগে এক অচেনা ব্যক্তির ওপর, যে আসলে একজন শিকারী এবং সে সেখানে শিকার করতে এসছে। সেই শিকারী তার বন্দুক জেসিকার দিকে ধরে। জেসিকা তখন তার কাছে সবকিছু বলে। সে বলে কেউ তাকে মারতে চাইছে এবং তার কাছে যদি কোনো ফোন থাকে তবে সে যেন তাকে ফোনটা দেয়। সেই ব্যক্তি তাকে ফোনটা দেয়, কিন্তু জেসিকা দেখতে পায় ফোনটা লাঠির আঘাতের কারণে ফেটে গেছে এবং এখন আর ফোনে কোনো কাজ হচ্ছে না। এই শিকারী জেসিকাকে তার গাড়ির কাছে নিয়ে যায় এবং গাড়ির ভেতর থেকে একটা জুতো বের করে এবং সেটা জেসিকাকে পরতে দেয়। এরপর এই ব্যক্তি জেসিকাকে নিয়ে গাড়ি করে বেরিয়ে পড়ে, কিন্তু মাঝ রাস্তায় গাড়িটা থামিয়ে দিতে হয় যখন তারা দেখতে পায় সামনে একটা মোটা গাছের গুঁড়ি। জেসিকা এই ব্যক্তিকে গাড়ি থেকে নামতে মানা করে, কারণ তার মতে এই সব কিছুই সেই রহস্যময় ব্যক্তির কাজ। কিন্তু শিকারী তার কথা শোনে না। সে গাড়ি থেকে নামে এবং গাছের গুঁড়ি সরানোর চেষ্টা করে। ঠিক পরের মুহূর্তেই সেই রহস্যময় ব্যক্তি এখানে চলে আসে এবং সে ফোনে কথা বলতে থাকে যে সে তাকে খুঁজে পেয়েছে, কিন্তু সে একা নেই, তার সাথে অন্য এক ব্যক্তি রয়েছে। এই শিকারী ব্যক্তি সেই রহস্যময় ব্যক্তিকে প্রশ্ন করে আসলে এখানে কি হচ্ছে। তখন সেই রহস্যময় ব্যক্তি বলে জেসিকা হলো তার বোন এবং তার ফ্যামিলিতে কিছুদিন আগে একটা ঝামেলা হয়েছিল, যার কারণে জেসিকার স্বামী নিজেকে গুলি করে মেরে ফেলেছিল এবং তারপর থেকে জেসিকার মাথার সমস্যা হয়ে গেছে। এমনকি আমি পুলিশকে ফোন করেছিলাম এবং তাদেরকে তল্লাশি বন্ধ করতে বলেছি, কারণ বর্তমানে আমি তাকে খুঁজে পেয়েছি। জেসিকা একটা কথাই বলতে থাকে যে এই ব্যক্তি সবকিছু মিথ্যে বলছে। রহস্যময় ব্যক্তি জেসিকাকে চেপে ধরে এবং গাড়িতে তোলার চেষ্টা করে। জেসিকার শিকারী ব্যক্তি, যার নাম রবার্ট, তাকে এই রহস্যময় ব্যক্তির ফোনটা তার পকেট থেকে বের করতে বলে এবং পুলিশকে কল করতে বলে। রবার্ট জেসিকার কথা মতোই কাজ করে। সে বন্দুকের ভয় দেখিয়ে সেই রহস্যময় ব্যক্তির কাছ থেকে ফোনটা চায়, কিন্তু সেই রহস্যময় ব্যক্তি ফোন দেয় না, বরং রবার্টকে মেরে ফেলে। জেসিকা আরও একবার পালাতে শুরু করে এবং জঙ্গলে বৃষ্টি শুরু হয়ে যায়। রাত হতেই সে দুটো পাথরের ফাঁকা অংশে আশ্রয় নেয় এবং সেখানে বসে সে টর্চের আলো দেখতে পায়। সে বুঝতে পেরে যায় যে রহস্যময় ব্যক্তি এখানে চলে এসছে। সে সুযোগ বুঝে সেখান থেকে পালাতে যাবে। ঠিক তখনই সেই রহস্যময় ব্যক্তি একটা গুলি ছোড়ে এবং সেটা জেসিকার পায়ে লাগে। জেসিকা মাটিতে পড়ে যায়। জেসিকা খোঁড়াতে খোঁড়াতে এই জঙ্গলের মধ্যে লুকিয়ে থাকে এবং সেই রহস্যময় ব্যক্তি তাকে খুঁজে না পেয়ে সে জেসিকার স্বামীর সম্বন্ধে খারাপ কথা বলতে শুরু করে। জেসিকা আর বের হয় না। সে জঙ্গলের মধ্যে লুকিয়ে পুরো রাতটা কাটিয়ে দেয়। জেসিকার সকাল হতেই আবারও তার যাত্রা শুরু করে দেয়। কিছু দূর যেতে সে আবারও সেই রহস্যময় গাড়িটা দেখতে পায় এবং এবার দেখতে পায় গাড়ি থেকে সেই রহস্যময় ব্যক্তি বেরিয়ে গাড়ির পিছনের ডিক্কি খুলে সেখান থেকে একটা মৃতদেহ বের করছে। আর এই মৃতদেহ হলো রবার্টের। সে সবার প্রথমে এই মৃতদেহটা মাটি গর্ত করে চাপা দিয়ে দেয়। এই সুযোগে জেসিকা লুকিয়ে সেই রহস্যময় ব্যক্তির গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু গাড়ির চাবি সে খুঁজে পায় না। এবং তখন জেসিকা দেখতে পায় সেই রহস্যময় ব্যক্তি তার কাজ শেষ করে গাড়ির দিকে ফিরে আসছে। সে উপায় না পেয়ে গাড়ির পিছনের সিটে চুপচাপ লুকিয়ে থাকে। রহস্যময় ব্যক্তি গাড়ি চালাতে শুরু করে এবং জেসিকা হাতে একটা শক্ত লোহার রড নিয়ে চুপচাপ সেখানে বসে থাকে এবং একইভাবে সে যেই ফোনটা চুরি করেছে সেই ফোনের সাহায্যে এমার্জেন্সি নাম্বারে কল করে। সে খুব সতর্কতার সাথে ফোনে জানায় তাকে কিডন্যাপ করা হয়েছে, তাই তারা যেন তাকে হেল্প করে। কিন্তু ওপারে থাকা ব্যক্তি তার এই কথা স্পষ্টভাবে শুনতে পায় না। এদিকে রহস্যময় ব্যক্তি যখন তার ফোন চেক করে তখন সে তার ফোন খুঁজে পায় না। সে গাড়িটা থামায় এবং ভালোভাবে চেক করতে শুরু করে। জেসিকা একটা সময় বুঝতে পারে সে ধরা পড়ে যাবে
ঠিক তখনই সে তার হাতের শক্ত লোহার রড দিয়ে সেই রহস্যময় ব্যক্তির মাথার পিছনে আঘাত করে। রহস্যময় ব্যক্তি উপায় না পেয়ে গাড়ি চালাতে শুরু করে এবং জেসিকা একটার পর একটা আঘাত তার ওপর করে যায়। তার মাথা থেকে রক্ত বেরিয়ে আসে এবং একটার সময় সে তার গলা চেপে ধরে। এরপর জেসিকা পাশে থাকা একটা চাকু হাতে তুলে নেয় এবং সেই ব্যক্তির হাতের মধ্যে ঢুকিয়ে দেয়। এমনটা করার ফলে গাড়িটা উল্টে যায়। জেসিকা সেই গাড়ি থেকে কোনো রকমে বেরিয়ে আসে এবং এরপর কাদা মাখা এবং রক্তমাখা শরীর নিয়ে সে খোঁড়াতে খোঁড়াতে আবারও জঙ্গলের মধ্যে এগিয়ে যায়। সে হাঁটতে হাঁটতে একটা ফাঁকা জায়গায় পৌঁছায় যেখানে কোনো নেটওয়ার্ক ভালোভাবে পাওয়া যাচ্ছিল না। সে সেখানে গিয়ে সেই রহস্যময় ব্যক্তির ফোন ব্যবহার করে তার স্ত্রীর কাছে কল করে এবং জানায় তার স্বামী তাকে মিথ্যে বলেছে। সে কোনো বিজনেস মিটিংয়ে যায়নি, বরং সে একজন কিডন্যাপার এবং সে একজন খুনি। এরপর জেসিকা তাকে বলে, তুমি আমায় যদি মৃত অবস্থায় খুঁজে পাও তবে মনে করবে তোমার স্বামী আমাকে মেরে ফেলেছে, কারণ ইতিমধ্যেই তোমার স্বামী রবার্ট নামের একজন শিকারীকে মেরে ফেলেছে। জেসিকা এরপর ফোনটা সেই রহস্যময় ব্যক্তির দিকে ছুড়ে দেয় যাতে সে তার স্ত্রীর সাথে কথা বলে, কিন্তু রহস্যময় ব্যক্তি ফোনটা কেটে দেয় এবং জেসিকার সাথে মারপিট করতে শুরু করে। জেসিকা সেই লোহার রড দিয়ে তার উপর আঘাত করে এবং সেই রহস্যময় ব্যক্তি তার হাতে থাকা চাকু দিয়ে জেসিকার উপর আঘাত করে, কিন্তু একটার সময় জেসিকা তার হাতের চাকু নিয়ে নেয় এবং সেই রহস্যময় ব্যক্তিকে মেরে ফেলে। এর কিছুক্ষণ বাদে সেখানে রেস্কিউ টিম চলে আসে আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়।